রাফি ছোটবেলায় ছিল খুবই ভদ্র, শান্ত ছেলে। বাবা ছিলেন মসজিদের মুয়াজ্জিন, আর মা ছিলেন একজন নামাজি ও ধার্মিক নারী। ছোটবেলায় রাফি নামাজ পড়ত, কুরআন তেলাওয়াত করত, রমজানে রোজা রাখত। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তার জীবনে দুনিয়ার রঙিন মোহ ঢুকে যায়। কলেজে ভর্তি হওয়ার পর সে নতুন এক জগতে পা রাখে। বন্ধুবান্ধবদের আড্ডা, মিউজিক, সিনেমা, রাত জাগা পার্টি, নামাজ, কুরআন, রোজা সব কিছু ধীরে ধীরে তার জীবন থেকে হারিয়ে গেল। মা বলতেন, বাবা নামাজটা পড়িস, কিন্তু রাফি হেসে বলতো, মা সময় আছে অনেক। মা চুপ করে যেতেন, হয়তো ভেতরে ভেতরে আল্লাহর কাছে দোয়া করতেন, একদিন ছেলে ফিরে আসুক সঠিক পথে। সময় কারোর জন্য থেমে থাকে না। একদিন কলেজে রাফির সঙ্গে পরিচয় হলো এক মেয়ে, নাম হানিয়া। হানিয়া পর্দা করত, ইসলাম মেনে চলত, কিন্তু পড়াশোনায়ও ছিল দারুণ ভালো। প্রথমে রাফি শুধু বন্ধুত্ব করতে চেয়েছিল, কিন্তু ধীরে ধীরে তার মনে এক অদ্ভুত ভালো লাগা জন্ম নিল। একদিন হানিয়া তাকে জিজ্ঞেস করল, তুমি নামাজ পড়ো? রাফি হাসল, না, এখন আর পড়ি না, ছোটবেলায় পড়তাম। হানিয়া মৃদু হেসে বলল, যে মানুষ আল্লাহকে ভুলে যায় তার জীবনে কখনো বরকত থাকে না। এই কথাটা রাফির মনে গেঁথে গেল। হয়তো তখন কিছু বুঝতে পারেনি, কিন্তু সেই বাক্য একদিন তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে, এটা সে জানত না। এক রাতে রাফি বন্ধুদের সঙ্গে ঘুরে বাড়ি ফেরার পথে গাড়ি চালাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় পড়ে। চোখ খুলে দেখে হাসপাতালে, পাশে কেউ নেই। তার শরীরে অসংখ্য আঘাত, হাত পা ব্যথায় নড়াচড়া করতে পারছে না। মোবাইল খুলে দেখে একটা মাত্র মেসেজ, আল্লাহ তোমাকে রক্ষা করুন, আমি তোমার জন্য দোয়া করছি, হানিয়া। সেই রাতেই হাসপাতালের নিঃশব্দ অন্ধকারে রাফির চোখে জল চলে এলো। জীবনে প্রথমবার সে ভয় পেতে শুরু করলো নিজের মৃত্যুকে। মনে পড়ল মায়ের কথা, আজানের ধ্বনি, কুরআনের সুর, সব যেন একসাথে বাজতে লাগলো কানে। সে ভাবে, আমি কতটা দূরে চলে গেছি আল্লাহর থেকে। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বেরিয়ে সে প্রথমবার মসজিদে যায়। অনেক বছর পর সিজদায় মাথা রাখে। ইমাম সাহেব তাকে দেখে বলেন, তুমি যদি আল্লাহর পথে ফিরে আসো, আল্লাহ তোমাকে কখনো ফিরিয়ে দেবেন না। সেই দিন থেকেই রাফি বদলে যায়। নামাজ শুরু করে, হারাম গান সিনেমা ছেড়ে দেয়, কুরআন শেখা শুরু করে। একদিন হানিয়াকে মেসেজ করে সে লিখল, তুমি ঠিক বলেছিলে, আমি এখন আল্লাহর পথে ফিরছি। হানিয়া শুধু উত্তর দিল, আলহামদুলিল্লাহ। সময় এগিয়ে চলে। রাফি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, ইসলাম নিয়ে বই পড়ে। কিন্তু তার জীবনে নতুন এক ঝড় আসে। বাবা চান রাফি একটা ভালো চাকরি করুক, সংসার চালাক, কিন্তু রাফি এখন চায় দিনের পথে থাকতে। সে বলে, বাবা আমি এমন জীবন চাই যেখানে আমি নামাজ, কুরআন আর মানুষের উপকারে থাকতে পারি। বাবা রেগে গেলেন, তুই কি এখন মোল্লা হয়ে গেছ? রাফি চুপ করে থাকে। সে জানে আল্লাহর পথে হাঁটা সহজ নয়। সমাজ ঠাট্টা করবে, পরিবার বাধা দেবে, কিন্তু সত্যিকারের ইমানদার মানুষ থেমে থাকে না। এদিকে হানিয়ার রাফির মধ্যে ভালোবাসা জন্ম নেয়, কিন্তু তারা দুজনেই জানে এই ভালোবাসা যেন আল্লাহর পথে হয়। রাফি বলে, আমরা যদি একে অপরকে ভালোবাসি তবে আমাদের ভালোবাসা যেন হালাল হয়। হানিয়া উত্তর দেয়, আমার বাবা মা যদি না মানে আমি অপেক্ষা করব, কিন্তু হারাম পথে যাব না। দুজনেই আল্লাহর উপর ভরসা রেখে দোয়া করতে থাকে, কিন্তু আল্লাহ তার বান্দাকে পরীক্ষা দেন। হানিয়ার বিয়ে ঠিক করে দেন এক ধনী ছেলের সঙ্গে। হানিয়া কাঁদতে কাঁদতে রাফিকে জানায়, আমার কিছু করার নেই, তুমি শুধু আমার জন্য দোয়া করো। সেই রাতে রাফি সিজদায় পড়ে কাঁদতে থাকে, আল্লাহ যদি সে আমার জন্য হালাল হয় তবে তাকে ফিরিয়ে দাও, না হলে আমাকে ধৈর্য দাও। বিয়ের দিন এসে গেল। হানিয়া বিয়ে করল। রাফি একা বসে রইল মসজিদের এক কোণে, চোখে জল কিন্তু মুখে শান্তি। সে বলল, আমি আমার ভালোবাসাকে হারাইনি, আমি আল্লাহকে পেয়েছি। বছর কেটে যায়। রাফি এখন একজন ইসলামিক বক্তা। সে যুবকদের বোঝায়, হারাম প্রেম তোমাকে ধ্বংস করে, হালাল ভালোবাসা তোমাকে জান্নাতের পথে নিয়ে যায়। একদিন ইসলামিক সেমিনারে তার সঙ্গে দেখা হলো হানিয়ার। সময়ের ছাপ মুখে, কিন্তু চোখে অনুতাপের ছায়া। হানিয়া বলল, তুমি ঠিক বলেছিলে রাফি, আমি দুনিয়া বেছে নিয়েছিলাম কিন্তু শান্তি পাইনি। রাফি হেসে বলল, আমি এখনও তোমার জন্য দোয়া করি
যেন আল্লাহ তোমাকে ক্ষমা করেন। দুজনের চোখ এক মুহূর্তের জন্য মিলল, তারপর দুজনেই আল্লাহর পথে ফিরে গেল। কয়েক বছর পর রাফি হজে গেল। কাবা ঘরের সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে বলল, আল্লাহ, তুমি আমাকে পথ দেখিয়েছ, আমি এখন শুধু তোমার। সেই রাতে মিনা এসে তেলাওয়াত করতে করতে ঘুমিয়ে পড়ে, আর জাগে না। তার মুখে নূরের আলো, ঠোঁটে শান্তির হাসি, আঙ্গুল শাহাদাতের ভঙ্গিতে। লোকেরা বলে, সৌভাগ্যবান সেই ব্যক্তি যে আল্লাহর পথে ফিরে এসে আল্লাহর কাছেই ফিরে যায়। এই গল্পের শিক্ষা, যে মানুষ আল্লাহকে ভালোবাসে সে কখনো একা নয়। যত পাপই করো, তওবা করলে আল্লাহ ক্ষমা করেন। হারাম ভালোবাসা সাময়িক, হালাল ভালোবাসা চিরস্থায়ী। আল্লাহর পথে এক কদম বাড়াও, তিনি তোমার দিকে 10 কদম এগিয়ে আসেন।